নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কেএমসি মজদুর রেজাল্ট কবে প্রকাশিত হবে। এই বিষয়ে কিন্তু বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। কেএমসি মজদুর রেজাল্ট কবে প্রকাশিত হবে এটা কিন্তু বন্ধুরা আমি বলবো না। আশা করি আপনারা ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, আশা করি সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতেই পাবেন। এবং ওবিসি সংক্রান্ত মামলার জন্য কোনো রকম প্রভাব পড়বে কিনা, ওবিসি সংক্রান্ত মামলার জন্য আটকে আছে নাকি রেজাল্ট, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হাইকোর্টে চিফ সেক্রেটারির মুচ লেখা সত্ত্বেও বাতিল ওবিসি ক্যাটাগরি দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্যে আজ পাবলিক সার্ভিস কমিশন আর চিফ সেক্রেটারির বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করলাম। তো এখানে নাম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রসূন মৈত্র নাম রয়েছে। ইনি কিন্তু হাইকোর্টে কেস করলেন, ঠিক আছে, আদালত অবমাননার যেটা আপনাদের রয়েছে সিএস এর বিরুদ্ধে এবং পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে, ঠিক আছে। তো এটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন পিএসসি। তো আমাদের যেহেতু কেএমসি কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, তো সেম কিন্তু একই। তো এবার চলে আসছি নেক্সটে। এইবার চলে আসছি কলকাতা হাইকোর্টের যেটা জাজমেন্ট ছিল। তো হাইকোর্টের তরফ থেকে কি বলা হচ্ছে, তো এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দ্য সার্ভিসেস অফ সিটিজেন্স ফ্রম দ্য 77 classes and 37 classes added in the exercise of section 16 struck down above who are already in the service of the state or have already availed the benefit of a reservation or have succeeded in any selection process in the state shall not be affected by the reason of this judgment। এখানে কিন্তু আশা করি আপনারা বন্ধুরা ক্লিয়ার বুঝতে পারলেন যে যারা অলরেডি কাজ করছেন স্টেটে, ঠিক আছে, যারা চাকরি অলরেডি পেয়েছেন এবং আপনাদের যারা রিজার্ভেশন বেনিফিট অলরেডি পেয়ে গেছেন, এবং এখানে যেটা বলা হচ্ছে হ্যাভ সাকসিডেড ইন এনি সিলেকশন প্রসেস, যেটা সিলেকশন প্রসেস এগিয়ে গেছে, যেটা এফেক্টেড কিন্তু পড়বে না, যে হাইকোর্টে যেটা জাজমেন্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু হাইকোর্টের তরফ থেকে ক্লিয়ার বলা হয়েছে। দেন চলে আসছি নেক্সটে। তো আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনারা সমস্ত তথ্য আপনারা পাবেন। আমি কিন্তু কোনো কিছুই বলবো না যে রেজাল্ট কবে প্রকাশিত হবে। আশা করা যায় আপনারা নিজেই বুঝতে পারবেন রেজাল্ট প্রকাশিত কবে হবে, নাকি অভিসংগত মামলার জন্য আটকে পড়বে। সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা, যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনারা সমস্ত তথ্য পাবেন। যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। তো এখানে যেটা হাইকোর্টে যেটা জাজমেন্ট রয়েছে, হি অ্যাসিউরস দিস কোর্ট দ্যাট হি would take all necessary steps and ensure that no further steps are taken by the departments of the state towards initiation of any selection process incorporating categories which have been struck down by the judgment date এখানে দেওয়া রয়েছে। তো he further submits that as regards issuance of the advancement নাম্বার এখানে দেওয়া রয়েছে and ADB নাম্বার দেওয়া রয়েছে 0/25 published by the West Bengal Cooperative Service Commission, he would call for an explanation from the concerned principal secretary of the department in view 5 নম্বর যেটা পয়েন্ট রয়েছে in view of such submission and the assurance given by Mr. Pont, we dispense with his appearance online until further order। তো এখানে যেটা বলা হয়েছে যে নিয়োগ যেটা করা হয়েছিল, তো যতক্ষণ পর্যন্ত কোনো রকম অর্ডার আসছে না, নির্দেশ না আসা পর্যন্ত কিন্তু কোনো রকম নিয়োগ করা যাবে না, সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু বলা হয়েছে। যেটা কোঅপারেটিভ সার্ভিসে একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল 01/25 02/25, ঠিক আছে, সেটা কিন্তু টোটালি ক্লোজ করা হয়েছে। কারণ একটাই কারণ, যে যেটা আদালতে যেটা রায় ছিল। তো বন্ধুরা, অবশ্যই আমরা সম্পূর্ণ বিস্তারিত যাব, অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, সমস্ত তথ্য পাবেন। তো আদালতে যেটা রায় ছিল সেটা অবমাননা করেছে। কেন অবমাননা করেছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি সমস্ত তথ্য আপনারা পাবেন। কারণ ব্যাপারটা হচ্ছে, যেটা রায় ছিল পরিষ্কার বলা হয়েছে যে বাতিল অবৈধ ওবিসি বাদ দিয়ে বাকি বৈধ ওবিসি, জেনারেল, এসসি, এসটি, ইডব্লিউএস নিয়ে নিয়োগে কোর্ট কোনো রকম বাধা দেয়নি, কিন্তু রাজ্য সরকার রায় অবমাননা করে অবৈধদের নিয়ে প্রসিডিং করছে, তাই আটকে যাচ্ছে। তো হাইকোর্টে যেটা কেস করা হলো ইতিমধ্যে, আশা করি আপনারা সকলে জানেন। তো যারা কেস করেছেন এবং যিনি কেস করেছেন, তো যেটা আমরা বলছি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে যেটা বলছেন যে বুদ্ধিজীবীরা
বা বুদ্ধিজীবী মানুষরা কিন্তু কেস করছেন, এবং কলকাতা হাইকোর্ট যেখানে বারবার বলছে যে চাকরি যারা পেয়ে গেছে এবং অনগোয়িং প্রসেসিংয়ের মধ্যে কোনো কিন্তু ওবিসি প্রভাব পড়বে না, তা সত্ত্বেও কিন্তু কেস করা হচ্ছে। অনেকের কিন্তু অনেক বুদ্ধিজীবী কিন্তু কেস করছেন, কেন কেস করছেন সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু মানে বোঝা যাচ্ছে না। এখানে একটা জিনিস কিন্তু ব্যাপার রয়েছে যে 10% অবৈধ ওবিসি, এখানে বৈধ আপনাদের রয়েছে 90% বৈধ কিন্তু রয়েছে, এবং জেনারেল SC ST OBC EWS এখানে জীবন কিন্তু আসলেই নষ্ট করা হচ্ছে বন্ধুরা। এখানে 10% অবৈধ ওবিসির জন্য কিন্তু আজকে এরকম পরিস্থিতিতে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। তো গত 12ই মার্চ হাইকোর্টের শুনানিতে চিফ সেক্রেটারি বক্তব্য ছিল যে নো ফার্দার স্টেপস আর টেকেন বাই দ্য ডিপার্টমেন্টস অফ দ্য স্টেট টুয়ার্ডস ইনিশিয়েশন অফ সিলেকশন প্রসেস ইনকর্পোরেটিং ক্যাটাগরিজ হুইচ হ্যাজ বিন স্ট্রাক ডাউন বাই দ্য জাজমেন্ট ডেটেড, এখানে 22 মে 24 তারিখে যেটা জাজমেন্ট ছিল, সরকারের পক্ষ থেকে হাইকোর্ট দ্বারা বাতিল করা শ্রেণীতে নিয়োগ করার জন্য আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না। তো অনগোয়িং প্রসেস নিয়ে বড় সংবিধান বিশেষজ্ঞ হতে পারেন, কিন্তু রাজ্যের চিফ সেক্রেটারি স্পষ্ট ভাষায় কিন্তু মুচলেখা দিয়েছেন যে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না। এরপরেও যখন রাজ্য সরকার আদালত দ্বারা বাতিল করা শ্রেণীতে নিয়োগ করতে উদ্যোগী হয়, তখন সেটা আদালত অবমান পর্যায়ে পড়ে যায়, আর সেই কারণে পাবলিক সার্ভিস কমিশন আর চিফ সেক্রেটারির বিরুদ্ধে কিন্তু কেস করা হয়েছে, ঠিক আছে। এরপরেও যেসব বলবেন যে কি অনেক কিছু ভিন্নমত রয়েছে, অনেকে কিন্তু ভিন্নমত থাকতে পারে। 2 এপ্রিল কিন্তু শুনানি রয়েছে, অবশ্যই সেখানে কিন্তু যাবতীয় তথ্য আপনারা পাবেন। এবার একজন জিজ্ঞাসা করেছিল যে আপনাদের পিএসসির যে রিক্রুটমেন্ট রয়েছে 2022-23 সালে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল, এবং হাইকোর্টের ভার্ডিক্ট সেটা কিন্তু 2024 সালের 22 মে থেকে কার্যকর, এবং হাইকোর্টে বলেছিল যে যে পরীক্ষাগুলো আগে থেকে হয়েছে সেটা ওবিসি এর বি থাকবে। সম্প্রতি কয়েকদিন আগে জুডিশিয়াল সার্ভিসের একটা মামলায় পিএসসিকে হাইকোর্ট অনুমতি দিয়েছে নিয়োগ চালিয়ে যাওয়ার জন্য, এবং সেটার কিন্তু যদি আপনারা রিপ্লাই দেখেন, সেটার রিপ্লাই কিন্তু একটাই হবে যে প্রকাশ যদি রায়ের পর হয় সেটা কিন্তু অবশ্যই রায় মেনেই কিন্তু কাজ করতে হবে। এবার যদি আমরা পিএসসির কিছু পরীক্ষা দেখি, যে মাননীয় স্যার পিএসসি কোর্ট রায় মেনে রেজাল্ট প্রকাশ করছে না, এই মর্মে আজ কলকাতা হাইকোর্টে আবারও এক জনৈক ব্যক্তি কেস দায়ের করেছে। স্যার আমাদের চিন্তার বিষয় হলো, দুদিন আগে আপনি জানিয়েছেন মিসেলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে ওবিসি প্রভাব পড়বে না। স্যার আজকের কেসের পরে মিসেলেনিয়াস ক্লার্কের মেন পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না তো ওবিসির কারণে? পিএসসির আধিকারিক, প্রাক্তন আধিকারিক আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের কোর্টে কোনো রকম বাধা নেই, কাজে ক্যান্ডিডেটদের অনুরোধ করছি হয়তো প্যানিক হবেন না, কেস কেউ করতে পারেন, তার শুনানি হতে দিন। মানহানির মামলা আদৌ গ্রাহ্য হয় কিনা দেখুন, সময় নষ্ট না করে দয়া করে মিসেলেনিয়াস ক্লার্কশিপ মেন্সের জন্য প্রস্তুতিতে মন দিন। তবে আশা করি আপনারা সমস্ত তথ্য বুঝতে পারলেন। ওবিসি কেস মজদুর রেজাল্ট কতটা প্রভাব পড়বে, ঠিক আছে, রেজাল্ট প্রকাশ কবে হবে, ঠিক আছে। রেজাল্ট কিন্তু বন্ধুরা ওবিসি প্রভাব পড়বে, সেটা কিন্তু অনেকটাই ক্লিয়ার, ওবিসি প্রভাব অবশ্যই পড়বে, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে যদি রাজ্য সরকার চায় রেজাল্ট প্রকাশিত করতে পারবে, ঠিক আছে, কোনো সমস্যা না। ব্যাপারটা এখানেই অনগোয়িং প্রসেস, কোনো রকম রিক্রুটমেন্টে বাধা নেই, সেটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে, সেটা কিন্তু ক্লিয়ার একদম মানতে হবে সবাইকে। হাইকোর্টের রায় হিসেবে যেটা সিলেকশন প্রসেস আগে থেকে হয়ে আসছে সেটা কিন্তু ক্লিয়ার, অবশ্যই কিন্তু নিয়োগ করা যেতে পারে, ঠিক আছে, হাইকোর্টে যেটা জাজমেন্ট রয়েছে। কিন্তু বন্ধুরা একটা সমস্যা, যে এরা কিছুদিন আগে হাইকোর্টের একটা গ্রুপ ডি এক্সামিনেশন ছিল, আশা করি আপনারা উত্তর দিনাজপুর গ্রুপ ডি এক্সামিনেশন দিয়েছিলেন, রেজাল্টও প্রকাশিত করে ফেলেছিল ওবিসি মামলা চলাকালীন, এবং কিছুদিন পর ফাইনাল কিন্তু রেজাল্ট প্রকাশিত করে, মেরিট লিস্ট প্রকাশিত করে ফাইনাল। তো ফাইনাল মেরিট লিস্টে কিন্তু ওবিসি ছিল না, ঠিক আছে, ওবিসি কিন্তু মানে টোটালি কিন্তু ওবিসি ক্যান্ডিডেটস নেই, ঠিক আছে, সেটা কিন্তু ক্লিয়ার বলা হয়েছে। ওবিসি কেস যতদিন পর্যন্ত মিটছে না এবং ওবিসি জাজমেন্ট যতদিন পর্যন্ত আসছে না ফাইনাল জাজমেন্ট, ততদিন পর্যন্ত ওবিসি যারা ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছেন তাদেরকে বর্তমানে এখন ওয়েটিংয়ে রাখা হলো, ঠিক আছে, সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু বলা হয়েছে। যদি যেটা আপনাদের কেএমসি কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ভাবে পদ্ধতিতে মানে এবং এইরকম পদ্ধতি যদি সিস্টেমে যদি কাজ করে, কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। কিন্তু বন্ধুরা রেজাল্ট প্রকাশিত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, আরও বলছি রেজাল্ট প্রকাশিত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। ওবিসি প্রভাব কতটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ তথ্য ক্লিয়ার বলা হয়েছে। তবে রাজ্য সরকার ইচ্ছে করে কিন্তু নিয়োগ আটকে রাখছে, এটা কিন্তু ক্লিয়ার, সবাইকে মানতে হবে। আমি কিন্তু কোনো রকম পলিটিক্যালে যাচ্ছি না, সবাইকে মানতে হবে, কারণ রিক্রুটমেন্টে কিন্তু কোনো রকম বাধা নেই, কারণ এখানে 10% ওবিসির জন্য আজকে 90% জেনারেল SC ST ক্যান্ডিডেটদের কিন্তু আজকে রিক্রুটমেন্ট বন্ধ রেখেছে সরকার,
নিজের ইচ্ছে মতো কাজ করছে, নিজের কিন্তু জেদ খাটাচ্ছেন আমাদের রাজ্য সরকার। রেজাল্ট, ফাইনাল রেজাল্ট প্রকাশিত করবে কিভাবে, এখানে ওবিসি প্রবলেম অবশ্যই ফেস করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে ওবিসি থাকবেই, সব ক্যাটাগরিতেই নিয়োগ, যেহেতু রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেহেতু প্রকাশিত হয়েছে, অবশ্যই ক্যাটাগরি থাকবে। তো সেখানে অবশ্যই বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। অবশ্যই কিন্তু আশা করা যায় রাজ্য সরকার সমস্ত ডিপার্টমেন্টে একটা স্ট্রিক্টলি মনে হয় একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, একটা কড়া ইনস্ট্রাকশন অবশ্যই কিন্তু সম্পূর্ণ ডিপার্টমেন্টে আশা করি পাঠানো হয়েছে। ঠিক আছে, নাহলে এতদিন রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা। অনেক রিক্রুটমেন্ট বর্তমানে এখন অনগোয়িং রিক্রুটমেন্ট কিন্তু বর্তমানে এখন আটকে রাখা হয়েছে, স্টপ রাখা হয়েছে, আশা করি আপনারা সকলে জানেন। তো লন্ডন থেকে রাজ্য সরকার আসুক, কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়, ওবিসি সংগঠিত মামলার জন্য আটকে রয়েছে কিনা। যদিও কেএমসিতে এ বিষয়ে অফিসে গিয়েছিলেন একজন, কিন্তু বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে রেজাল্ট, কাজ চলছে এটাই কিন্তু বলছেন। কোনো মৃত্যু গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যায়নি। তবে রেজাল্ট আপনাদের ডিমোটিভেট করতে চাইছি না। ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণ দেখলেন, আশা করি সমস্ত তথ্য আপনারা পেয়ে গেছেন। তো আজকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।